রাজ্যে ৫৪,০০০ কিলোমিটার বিদ্যুৎ পরিবাহীকে আন্ডারগ্রাউন্ড করার জন্য বিদ্যুৎ দপ্তরের পরিকল্পনা রয়েছে। গোলাঘাটিতে ৩৩ কেভি সাবস্টেশনের উদ্বোধনে এমনটাই জানালেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে ১০ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে স্থাপিত গোলাঘাটি ৩৩ কেভি সাবস্টেশনের উদ্বোধন হল মঙ্গলবার। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে কাজ শুরু হয়েছিল এই সাবস্টেশনের। ভারত সরকার এবং বিশ্ব ব্যাংকের অর্থানুকূলে পাওয়ার গ্রিড সংস্থা এই কাজ সম্পন্ন করেছে। নবনির্মিত এই সাবস্টেশনের সুফল পাবে গোলাঘাটি, পেকুয়ারজলা, পাথালিয়াঘাট, দয়রামপাড়া, নবশান্তিগঞ্জ বাজার সহ আশেপাশের বেশ কিছু গ্রামের প্রায় ৫,৭৩০ জন গ্রাহক। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বিদ্যুৎ দপ্তরের আগামী দিনের সুদূর প্রসারী চিন্তা ভাবনা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। একটা বিদ্যুৎ উৎপাদন, এটা বলে জেনারেশন, এটা একটা ভাগ। আরেকটা হল ট্রান্সমিশন। রঞ্জন বাবু তার কাজ আগে এই ৩৩টা ছিল ডিস্ট্রিবিউশন, আমরা এটাও সরাইছি করে শক্তিশালী করার জন্য। এরপর দেব 11 এরা ডিস্ট্রিবিউশন, তারপর আমরা বাড়ি ধরে যাইব। এইটা দেওয়ার ফলে কোন কোন এলাকার লাভ হইব? গোলাঘাটি, পেকুয়ারজলা, পাতালিয়াঘাট, দয়ারামপাড়া, নবশান্তিগঞ্জ, এই জায়গাগুলি হইব বেনিফিট। এইখানে জায়গাগুলির এখন বিদ্যুৎ তুলনামূলকভাবে আমরা বেশি বেনিফিট পাইবেন এবং উন্নত মানের বিদ্যুৎ পাইবেন। এবং কতটি বাড়ি লাভবান হইব? ৫,৭৩০ টাকা। এই আমরা ধীরে ধীরে এই ৩৩ কেভি সাবস্টেশন বাড়াইতে আসি। অন্যদিকে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যুৎ মন্ত্রী কেন ঝড়ঝাপটার সময় লোডশেডিং দেওয়া হয় সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন। তিনি বলেন, একটি জনসাধারণের জীবন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে যদি কোনো পুরনো তার ছিঁড়ে পড়ে এবং তাতে চলাচল করা সাধারণ জনগণের যাতে প্রাণ না যায় সেই বিষয়টি সুনিশ্চিত করার জন্যই লোডশেডিং দেওয়া হয়। তিনি আরও জানান, রাজ্যের ৫৪,০০০ কিলোমিটার বিদ্যুৎ পরিবাহী তারকে আন্ডারগ্রাউন্ড করার জন্য প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তার জন্য কিছুটা সময় দরকার, কিন্তু বর্তমানে অন্য কিছু ব্যবস্থা করা হচ্ছে যাতে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জনগণকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দেওয়া যায়। পুরান তার ছিঁড়ে যদি কারেন্ট থাকে, চালু থাকে, ওই সময় যদি লোক যায়, যদি একটা মানুষ পড়ে, আপনি উত্তর দেবেন? বলছে আধা ঘন্টা দরকার লোডশেডিং থাকো, মানুষ যাতে একটাও না মরে। মোস্ট ইম্পর্টেন্ট, মানুষের প্রাণের থেকে বেশি কিছু নেই। যদিও আমাদের লোডশেডিং এর সিস্টেম নাই, কিন্তু যখন জড়তমান থাকবে, লাইন কেটে মনে করবেন দপ্তর ব্যবস্থা নিতেছে কোন মানুষ যাতে আপনি জড়তমানের সময় সব বাড়ি ধরে জায়গা, রাস্তা তো মানুষ চলে, সাইকেলে যায়, গাড়ি যায়, এই সময় কাইটা যায়, কারণ পুরান অবস্থা গেছে। আমরা সেই জন্য আমরা নতুন নতুন চিন্তা করতেছি। সমস্ত লাইনগুলি ৫৪,০০০ কিলোমিটার ধীরে 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 আন্ডারগ্রাউন্ড করা হয়। আরেকটা যা করতেছি আমরা, যে কভার কন্ডাক্টর। এখন যে রাতারাতি ৫৪,০০০ কিলোমিটার, আমার কাছে ৫,০০০ কোটি টাকা দিলেও তো আমি রাতারাতি পারতাম না। তাহলে ধীরে ধীরে কভার কন্ডাক্টর, অর্থাৎ ক্যাবেলের মতো বলে, এটা দিলে ধীরে ধীরে আপনি দেখবেন বাতাসে চলতেছে, আর গাছ পড়লো ছিটছে না। আরেকটা দিয়েছি এরিয়াল। অন্যদিকে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাসদত্ত, বিধায়ক মানব দেববর্মা, বিদ্যুৎ দপ্তরের এমডি দেবাশিস সরকার সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।